চট্টগ্রামে মাদক সেবনে টাকা না দেওয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। রোববার রাত 10টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম চন্দনা বেগম। তিনি ওই এলাকার সিএনজি চালিত অটোরিকশার চালক আক্তার হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। গ্রেপ্তার ছেলের নাম ওমর ফারুক। ঘরে ঠিক মতন আসতো না, খাইতো না, জিজ্ঞাসা করলে ওই গৃহবধূর স্বামী বলেন, নিজে অটো চালক হলেও চেয়েছিলেন একমাত্র ছেলে পড়াশোনা করে ভালোভাবে নিজের জীবনে প্রতিষ্ঠা পাক। কিন্তু পড়ালেখা বাদ দিয়ে মাদকের ভয়াল নেশায় কখন যে জড়িয়ে গেছে টেরই পাননি। মাকে হত্যায় ছেলের ফাঁসি দাবি করেছেন তিনি। আমার মনে হয় এই ধরনের ছেলেকে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা আর নাইলে ফাঁসি দিয়ে ফেলা। হ্যাঁ, আমি তো চাই আর ফাঁসি। প্রতিবেশী ও স্বজনরাও জানান, ওমর ফারুক খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে ঘৃণিত কাজে জড়িত হয়েছে। তারা এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি এই হত্যার বিচার দাবি করেছেন। তার মাকে মারি ফেলে, ওই সন্তানকে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি দিয়ে মারি ফেলা, আমরা চাই ফাঁসি। বিগত কিছুদিন ধরে ও নেশা পানি ধরে ও নিজে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। বাসায় গেলাম, বাসায় দেখতেছি উনি স্পট ডেড, উনি নাই। ঠিক আছে, তো আমি অনেক করে দেখলাম, দেখেছি না অনেক নিঃশ্বাস নিচ্ছে না। হচ্ছে যে আমি চাচ্ছি যে এই ধরনের ঘটনা যেন আর বাংলাদেশে যেন না ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ঘটনার সময় মাদকের টাকার জন্য ওমর ফারুক তার মা চন্দনা বেগমের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে তিনি মাকে ধারালো বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না। কুপিয়ে হত্যা করেছে। আজকে 10:30টার দিকের ঘটনা। ভেলুয়ার দিঘি এলাকায় ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে আটক এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জোহরা চৌধুরী, সেতু, ৭১।